অসুস্থতা বালা মুসিবত হলে আমরা কি করব। জ্বর হলে নাফায়েসটা, অন্য রোগ হলে অন্য রোগের ওষুধের কাছে যাই। অথচ আল্লাহ তাআলা নিজেই শিখিয়ে দিয়েছেন, তোমরা যদি বালা মুসিবত বিপদ আপদের সম্মুখীন হও তাহলে তোমরা কি করবা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, যখন তোমরা অসুস্থ হইবা, যখন তোমাদেরকে বিপদে গ্রাস করবে, তখন তোমরা কি করবা? সাহায্য চাইবা। কিভাবে সাহায্য চাওয়ার পদ্ধতি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদাররা, তোমরা সাহায্য চাও বিস-সবর, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ এবং নামাজের মাধ্যমে। তাহলে দুইটা জিনিসের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করলেন। তোমরা যখন বিপদের সম্মুখীন হবে, তোমাদেরকে যখন বিপদ গ্রাস করবে, তোমাদের যখন রিজিকের প্রয়োজন হবে, তোমরা যখন ডিপ্রেশনের সম্মুখীন হইবা, তখন দুইটা জিনিসকে ফলো করো। সাহাবা আজমাইন মুমিন ব্যক্তিরা পূর্বে কার যুগে যারা গত হয়ে গেছেন, তাদের এই স্বভাব ছিল, অসুস্থ হয়েছে সাথে সাথে মসজিদে চলে আসছেন, অথবা নিজের গৃহে দাঁড়িয়ে গেছেন উজু করে, আল্লাহ তাআলার নিকট দোয়া করেছেন। সেই নামাজের নাম হলো সালাতুল হাজাত। 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে আল্লাহ তাআলার নিকট দোয়া চেয়েছেন। আমরা অসুস্থ হই, আগে যাই ডাক্তারের কাছে। ডাক্তার যখন আমাদের রোগ বালা মুসিবত ভালো করতে না পারে, তখন আসি আল্লাহর কাছে। কি বলেন? এটা তো আমাদের স্বভাব। আমাদের পরিবারের লোকজন অসুস্থ হয়ে গেছে, আমরা আগে যাই ডাক্তারের কাছে। ডাক্তারকে ফোন দিই, ডাক্তার আমার মার এই অবস্থা, আমার বাবার এই অবস্থা। আগে আল্লাহ তাআলার কাছে আসি না, আগে আল্লাহ তাআলার কাছে আসি না, পরে আসি যখন দেখি যে দুনিয়ার ডাক্তাররা সব অপরাগ হয়ে যায়, পারে না, আমার এই রোগীকে সুস্থ করতে পারে না, বা আমি সুস্থ হই না, তখন আল্লাহ তাআলার কাছে আসি।